ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আর সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে। কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়েও কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে করে দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। শুরুতেই অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, গণ অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে রয়েছে প্রশ্ন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগেরও দাবি জানান খন্দকার মোশাররফ। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। সংবাদ সম্মেলনে করিডোর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মঈন খান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ।